বিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান যে রয়েছে তাদের শিক্ষকদের দায়ের করা একটি রিট পিটিশনের চূড়ান্ত শুনানি শেষে মহামান্য হাইকোর্টের মাননীয় বিচারপতি নাইমা হায়দার এবং মাননীয় বিচারপতি কাজী জিনাত হকের বেঞ্চ তাদের এই রিট পিটিশনটি চূড়ান্তভাবে নিষ্পত্তি করে তাদের যে রুলের যে দাবি ছিল যে বদলি নীতিমালা প্রণয়নের জন্য 3 মাসের ভিতরে বদলি নীতিমালা প্রণয়নের জন্য নির্দেশ দিয়েছে। এই রিট পিটিশনটার বিষয়টি ছিল যে সারা দেশে প্রায় বর্তমানে 38,000 শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, 5 লক্ষ শিক্ষক কর্মচারী রয়েছে। এই শিক্ষকদের বদলির নীতিমালা নিয়ে তারা চাকরিতে যেখানে দূরে গেলেও কখনোই তারা বদলি হতে পারে না। 1995 সালের জনবল কাঠামো, তারপরে 2013 সালের জনবল কাঠামো নীতিমালা রয়েছে, 18 সালের জনবল কাঠামো নীতিমালা রয়েছে। সকল নীতিমালায় উল্লেখ আছে যে এই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের জন্য একটি বদলি নীতিমালা প্রণয়ন করা হবে। এই 95 সালের পর থেকে আজ পর্যন্ত এই বদলি নীতিমালাটি প্রণয়ন করা হয়। এই রিট পিটিশন রুল জারি দায়ের করার পরে রুল জারি হওয়ার পরেও মন্ত্রণালয় থেকে বলা হয়েছে যে আমরা এটা করে দিচ্ছি, করব, এভাবে বলছে। এই মামলা শুনানি যখন হয়েছে তারা এফিডেভিট দিয়ে বলেছে যে আমরা এটা দ্রুত সময়ের করব, কিন্তু আজ পর্যন্ত করেনি। আজকে উক্ত রিটেরই চূড়ান্ত শুনানি সে মহামান্য হাইকোর্টের মাননীয় বিচারপতি মহোদয় বলেছে যে না, যেহেতু জনবল কাঠামো নীতিমালায় স্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে বদলি নীতিমালা প্রণয়ন করতে হবে, তারা 95 সাল থেকে এই পর্যন্ত করে নেই। তাই মহামান্য হাইকোর্ট নির্দেশ দিয়েছেন যে আগামী 3 মাসের ভিতরে 90 দিনের ভিতরে যাতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা বদলি হতে পারে, এই ধরনের বদলি নীতিমালা প্রণয়নের জন্য। আমি আশা করি যে যথাযথ কর্তৃপক্ষ, সংশ্লিষ্ট যে কর্তৃপক্ষ রয়েছে তারা মহামান্য হাইকোর্টের এই আদেশের প্রতি সম্মান প্রদর্শন করে, যেহেতু তারা উদ্যোগ নিয়েছে এই বদলি নীতিমালাটি প্রণয়ন করবে। আর এই বদলি নীতিমালাটি প্রণয়ন করলে এই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের দীর্ঘদিনের যে কষ্ট সেটা লাঘব হবে বলে আমি মনে করি। ধন্যবাদ। এটা কোন কোন শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রযোজ্য হবে? এটা হাই স্কুল, কলেজ, মাদ্রাসা সকল প্রতিষ্ঠানের জন্য প্রয়োজন। সকল প্রতিষ্ঠান মন্ত্রণালয় ডিজি সচিবদেরকে এবং ডিজি পরিচালকদেরকে আমরা বিভাজিত করেছি।